নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি মূলত আলোচনা করব এখন তোমাদের যেহেতু আজ বেঙ্গলি মাইনর প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়েছিল, তা এই প্রথম সেমিস্টার বেঙ্গলি মাইনর থেকে তোমরা কি ধরনের প্রশ্ন কমন পেয়েছো। আমি পূর্বেই ভিডিওগুলোতে তোমাদের প্রশ্ন আলোচনা করে দিয়েছিলাম এবং একটি ভাই বলেছিল যে আমি 19টা প্রশ্ন দিয়েছিলাম, যে যদি পরীক্ষায় না আসে রিস্ক নিতে পারছে না। তা সেই ভাইয়ের উদ্দেশ্যেও বলছি এবং তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি, যেহেতু পরীক্ষা হয়েছে এবং দিয়ে এসছো এবং আমি 19টি প্রশ্ন দিয়েছিলাম, তোমাদের লিখতে হবে প্রতিটি যে বিভাগ রয়েছে, অর্থাৎ দুটো, যে 5 নাম্বার আর 10 নাম্বারের যে বিভাগগুলো রয়েছে সেখানে দুটো দুটো করে টোটাল 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। কিন্তু তোমাদের প্রতিটা বিভাগ থেকেই কিন্তু তিনটি তিনটি করে প্রশ্ন রয়েছে, অর্থাৎ 6টি প্রশ্ন কিন্তু তোমরা অলরেডি কমন পেয়ে গেছো, কিন্তু লিখতে হবে কিন্তু শুধুমাত্র 4টি প্রশ্ন। তাহলে চলো শুরু করা যাক তোমাদের প্রশ্নগুলো, এবং পিডিএফ এর কোথায় কোথায় প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করছি। তাহলে চলো শুরু করা যাক। দেখো, তোমরা দেখবে যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর 2 নাম্বার যে পয়েন্টটি রয়েছে সেখানে ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে, চর্যাপদ বাংলা ভাষার আদি নিদর্শন রূপে গণ্য হওয়ার সাপেক্ষে কারণগুলি নির্দেশ করো। ঠিক চর্যাপদের আদি নিদর্শন দিয়ে যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু পিডিএফ এর 16 নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেখানে কিন্তু দেয়া রয়েছে। তোমরা পিডিএফ খুললেই দেখতে পারবে যারা নিয়েছিলে। আর আমি যেহেতু কথা দিয়েছিলাম তোমাদের পরীক্ষার পর আমি ঠিক এসে বলে দেবো এবং তোমাদের প্রশ্ন ধরে ধরে দেখিয়ে দেবো যে কোথা থেকে কোনটা আছে। এবং হ্যাঁ, এত কম একমাত্র হিস্ট্রি দর্পণই দিতে পারে, আর কেউ পারবে না, কোনোদিনও পারবে না, এটুকু আমরা আবার চ্যালেঞ্জ করলাম। আর এটাও বলেছি আমরা এখন রিসেন্ট যেটা আমরা 4th সেমিস্টার পিডিএফ দিচ্ছি, যে যদি আমাদের থেকে কেউ একটা প্রশ্ন কম দিয়ে এরকম 100% কমন দিতে পারে তাহলে আমরা বিনামূল্যে পিডিএফ দেবো সকলকে। তাহলে বুঝতেই পারছো। তারপরে দেখো 2 নাম্বারের যে প্রশ্নটা আমরা দিইনি, 3 নাম্বারের যে প্রশ্নটা রয়েছে, বৈষ্ণব পদাবলী সাহিত্যে অভিসার পর্যায়ের প্রধান কবির কাব্য বৈশিষ্ট্যের পরিচয় দাও। প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে। দেখো, বৈষ্ণব পদাবলীতে গোবিন্দ দাস আছে এবং গোবিন্দ দাসের ভেতরে ওখানে অভিসার পর্যায়ের যে পত্র সেটাও সম্পূর্ণ আমি আলোচনা করে দিয়েছি। যারা পিডিএফ নিয়েছো দেখবে পিডিএফ এর 1 নাম্বার প্রশ্নেই রয়েছে এই প্রশ্নটা। তারপর আমরা আসি নেক্সট যে প্রশ্নটা, বাংলা ভাষার উপভাষাগুলি কি কি, রাঢ়ী বঙ্গালী উপভাষার বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো। এটা দেখবে ঠিক পিডিএফ এর 18 নাম্বার প্রশ্নে কিন্তু সেম এই প্রশ্নটাই দেয়া রয়েছে। তারপর এখান থেকে দেখো 3টে প্রশ্ন কমন আছে, লিখতে হবে শুধুমাত্র দুটো। তারপরে আমরা নেক্সট 3 নাম্বার বিভাগে যাই, যেটা 3 নাম্বার পয়েন্ট রয়েছে সেখান থেকেও 4টি প্রশ্ন আছে, 2টি প্রশ্ন করতে হবে। দেখো, এখানেও ফার্স্ট যে প্রশ্নটা দিয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে উল্লেখিত চরিত্রগুলির নাম উল্লেখ করে এই কাব্যের অভিনব দিকগুলি ব্যাখ্যা করো। প্রশ্ন কিভাবে ঘুরিয়ে দিয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে বড়ু চণ্ডীদাস তারই কিন্তু সেই কাব্যের অভিনব দিকগুলো সম্পর্কে আলোচনা করতে বলছে। তাই এটাও কিন্তু পিডিএফ এর 5 নাম্বার যে প্রশ্নটা আমরা কিন্তু দিয়েছি, বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, সেটাও তোমরা দেখতে পারবে পিডিএফ খুললেই। তারপরের যে প্রশ্নটা রয়েছে, ধর্মমঙ্গল কাব্যের কোন কাহিনীকে ইতিহাস আশ্রয়ী বলা যায় সেই কাহিনীর সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো, ধর্মমঙ্গল কাব্য একমাত্র ঘনরাম চক্রবর্তী, এবং এই ঘনরাম চক্রবর্তীর যে কাহিনীটা তিনি রচনা করেছেন সেই কাব্য প্রতিভা ধর্মমঙ্গল কাব্যের সেই কাহিনী সম্পর্কেই কিন্তু আলোচনা করতে হবে। এটাও দেখবে পিডিএফ এর ঠিক 10 নাম্বার প্রশ্ন দেওয়া রয়েছে। এরপর আরেকটা প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়েছে, দেখো, বৈষ্ণব সাহিত্য এবং শাক্ত সাহিত্যের মধ্যে তুলনামূলক আলোচনা করো। দেখো, বৈষ্ণব সাহিত্য মানে কৃষ্ণদাস কবিরাজ, সেটাও না পিডিএফ এর 2 নাম্বার প্রশ্ন আলোচনা করা আছে। এবং শাক্ত সাহিত্য মানে কমলাকান্ত ভট্টাচার্য, এছাড়াও রামপ্রসাদ সেন আছে, এটাও পিডিএফ এর ঠিক 8 নাম্বারে কিন্তু আলোচনা করা আছে কমলাকান্ত ভট্টাচার্য সম্পর্কে, শাক্ত সাহিত্যে তার অবদান। এই দুটো প্রশ্নকে মার্চ করেও কিন্তু তোমরা করতে পারো। পিডিএফ এর 2 এবং পিডিএফ এর 8 নাম্বারে পেয়ে যাবে বৈষ্ণব সাহিত্য এবং শাক্ত পদাবলী সাহিত্য বা শাক্ত সাহিত্য। আর লাস্ট প্রশ্নটা আমরা দিইনি, তাহলে এখান থেকেও 3টে আছে। প্রথমটা যেটা 2 থেকে সেখান থেকেও 3টে আছে, অর্থাৎ দুটো মিলিয়ে টোটাল 6টা আছে এবং লিখতে হবে শুধুমাত্র 4টে। এবং তোমাদের আমি দিয়েছিলাম শুধুমাত্র 19টা। এবং কিছু কিছু মানুষ বলেছিলে যে এত কম প্রশ্ন থেকে কমন আসবে কি, তাই তাদেরকে বোঝানোর জন্যই আমি এই ভিডিওটা করলাম, এবং তারা অবশ্যই যেন একটু দেখে নেয়। এবং যারা পিডিএফ নিয়েছো তারা জানো, আমাকে কিচ্ছু বলে দিতে হবে না, তোমরা নিজেরা পরীক্ষা দিয়ে এসছো এবং তোমরাই হলো তার সবথেকে বড় প্রমাণ। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের দ্বিতীয় সেমিস্টারের পিডিএফ আমি অতি শীঘ্রই নিয়ে আসছি।
তোমাদের কোনো অসুবিধা হবে না এবং তোমাদের নেক্সট যে পরীক্ষাটা রয়েছে এসএসসি পেপার, এখনো পর্যন্ত যারা পিডিএফ সংগ্রহ করোনি তারা ইতিমধ্যেই করে নাও। কারণ শুধুমাত্র ২২ টা প্রশ্ন আমি দেবো এসএসসি পেপারের। ওর বাইরে কোনো প্রশ্ন আসবে না এবং ওখান থেকে 100% হুবহু কমন পাবে। তাহলে বুঝতেই পারছো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে পরবর্তী ভিডিওগুলোতে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আর এখন থেকে তোমরা চেষ্টা করবে অথেন্টিক জিনিসই একমাত্র নিতে এবং সেটা কিন্তু একমাত্র হিস্ট্রি দর্পণই দিতে পারে। সকলকে ধন্যবাদ।